গত 19/5/2026 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা বরাবর একটি লিখিত অভিযোগে জানান যে জনৈক ব্যক্তি একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে কখনো নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো নিজেকে ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা প্রশাসনিক রাজনৈতিক ব্যক্তির নিকট আত্মীয় পরিচয় প্রদান করে। বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি প্রদানের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে আসছে। এছাড়া এই প্রতারক চক্র বিভিন্ন সাধারণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের নিকট গুরুত্বপূর্ণ কমিটি ও পদে পদায়নের প্রতিশ্রুতি প্রদান করে জনগণকেও প্রতারিত করছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম এর একটি দল গোপন অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের ভিত্তিতে উক্ত ব্যক্তিকে শনাক্তপূর্বক গত 20/5/2026 তারিখ 21:35 ঘটিকায় এম আনিসুর রহমান শান্তকে ঢাকা মহানগর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরস্থ নিজ বাসা থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং তার নিকট হইতে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইলটি জব্দ করা হয়। পরবর্তীতে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদে উক্ত প্রতারক ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়া আসামির হোয়াটসঅ্যাপ মেসেজ বিশ্লেষণ করে উক্ত চক্রের আরও একজন সদস্যের তথ্য পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ মেসেজ ও আসামির জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চক্রের সাথে জড়িত আরেক সদস্য নীলুফা সুলতানা, ব্যক্তিগত কর্মকর্তা, শৃঙ্খলা অধিশাখা 2, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাকে গ্রেপ্তার করা হয়। উক্ত চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে রমনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা নম্বর 28 তারিখ 21/5/2026, ধারা 420, 406/34। তদন্ত কার্যক্রম চলমান। তদন্তে অন্যদের জড়িত থাকার বিষয়ে যথাযথ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, যে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী নিয়োগ, পদায়ন, পদোন্নতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিধিবিধান মতো হয়ে থাকে। এই সকল বিষয়ে প্রতারক চক্রের প্রতারণার ফাঁদে না পড়ে প্রতারক চক্রের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা অথবা পুলিশকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। শান্ত একজন পাবলিক, ওনার বাড়ি মহেশখালীতে। উনি এখানে নিজেকে বলে যে উনি বিভিন্ন ব্যবসা করে, ল্যান্ডের বিজনেস চেঞ্জ করে। আর নীলুফা ইয়াসমিন কথা যা বললাম, উনি সরকারি একজন কর্মচারী, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী। উনি ব্যক্তিগত কর্মকর্তা, শৃঙ্খলা অধিশাখা 2, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা অনেক, আমরা তো করেছি, আমরা প্রায় 20-22 পাতার মতো করেছি। ওখানে মেসেজ পেয়েছি, ওনারা বিভিন্ন জনের সঙ্গে বসেছে, বায়োডাটা নিয়েছে এবং কিছু বদলি অর্ডারও দেখলাম ওনারা আপলোড করেছে, যেটা নিয়ে আগে থেকে করেসপন্ডেন্স করার পরে সেগুলো আপলোড করেছে। এখন আমরা এগুলো তদন্ত করে খতিয়ে দেখতেছি যে সংশ্লিষ্ট তাদের সঙ্গে। তবে এইরকম প্রচুর ডকুমেন্ট পাওয়া গেছে এবং তাদের কথোপকথন চ্যাট আপে আছে। তারা একাধিক ব্যক্তির সঙ্গে বসেছে এবং লেনদেনের কথাটাও আছে যে অমুক জায়গায় বদলি করে দিলে কত দিতে পারবে, এরকম মেসেজ আমরা পেয়েছি এবং তারা এগুলো করেছে, দুইজনই স্বীকার করেছে। এটা ওই যে বললাম যে শৃঙ্খলা অধিশাখা 2, হ্যাঁ 2 এই মুহূর্তে করতে পারছেন। আমরা ফোনগুলো নিয়ে এসেছি, আমরা ওনাদের ডিভাইসগুলো নিয়ে আসছি, ডিভাইসগুলো আমরা ফরেন্সিক করতেছি, করে এরপর মন্ত্রণালয়ের এবং আমি মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে তদন্তে যে কেউ আসুক, সুষ্ঠু তদন্ত করে যে কেউ জড়িত থাকে এর সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। যদি অভিযোগ পাওয়া যায়, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে অভিযোগ করে বা কোনো মন্ত্রণালয় যদি এরকম তথ্য দেয় আমাদের কাছে, আমরা তথ্য পেলে তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নিয়ে অবশ্যই নেব। কাউকে এরকম করে প্রতারিত করার জন্য বা এরকম প্রতারক চক্র গজে ওঠার জন্য এটাতে হবে না। এটাতে আমাদের সরকারের বদনাম হচ্ছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বদনাম হচ্ছে। কাজে এই বদনাম কেউ নেবে না। আপনারা জানেন যে এদেরকে চিহ্নিত করতেছে তো আমরা প্রতারক চক্র, আসলে এরা প্রতারিত করতেছে মানুষকে। কাজে এদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এখন মেসেজ কন্টেন্ট গুলোতে এরকম দেখা যাচ্ছে যে তারা কথা বলতেছে, মানে আগে থেকে একটা বদলির জন্য পার্সু করেছে,
আবার পরে দেখলাম যে সে বদলি অর্ডারটা পরে ইয়ে করছে, সেখানে অ্যাটাচ করে আবার পাঠায় দিছে ওখানে। তাই এগুলো আমরা এখন তদন্ত করে দেখতেছি। আমরা তো কেবল কালকে রাত্রে তাকে নিয়ে আসলাম, আমরা এটা একবার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করব এবং এই জন্য আমাদের ডিভাইসগুলো ফরেনসিক করা দরকার, এই জিনিসগুলো সত্যতা যাচাইয়ের জন্য।